আপনি যদি দ্রুত সময়ে সিলেবাস শেষ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন জেনে নিই কীভাবে আপনি দ্রুত সিলেবাস শেষ করবেন। 1 নম্বর, ছোট ছোট অংশে ভাগ করে পড়া। আপনার সিলেবাস সম্পূর্ণ হয়নি এই কথা ভেবে আপনি যদি তাড়াহুড়ো করে সব অধ্যায় পড়তে যান তাহলে আপনি কার্যকরীভাবে পড়া মুখস্থ করতে পারবেন না। তাই আপনার জন্য উত্তম হবে সিলেবাসের অধ্যায়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়মিত ছোট ছোট অংশ অধ্যয়ন করা। 2 নম্বর, একটানা 2 ঘন্টার বেশি না পড়া। একটানা পড়ার সর্বোচ্চ সময় হলো 2 ঘন্টা। আপনি চাইলে এই 2 ঘন্টার সময়কে 25 মিনিটের একটা অংশে ভাগ করে প্রতিটি স্লট সময় পর পর আপনি 5 মিনিট বিরতি নিতে পারেন। এভাবে 2 ঘন্টা পড়াশোনা করলে আপনার প্রায় 20 মিনিটের বিরতি নিতে হবে। 2 ঘন্টা পড়া সম্পন্ন করার পরে আপনি আবার 20 মিনিটের বিরতি নিতে পারেন। 3 নম্বর, মনকে বিরতি দেওয়া। আপনি যখন পড়ার বিরতিতে থাকবেন তখন চেষ্টা করবেন পড়াশোনা থেকে আপনার মনকেও বিরত রাখার। অনেক সময় দেখা যায় আপনি আপনার সহপাঠী বন্ধুদের সঙ্গে পড়াশোনা বিষয়ে বিভিন্ন রকম আলোচনা করেন। বন্ধুদের সাথে সিলেবাস নিয়ে আলোচনা কিংবা পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা কিংবা পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা, এই ধরনের আলোচনা থেকে বিরত থাকুন। 4 নম্বর, গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করা। সিলেবাসের অধ্যায়গুলোকে কম গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা যেতে পারে। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আপনি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করতে পারবেন। এছাড়াও শিক্ষকরা ক্লাসে কোন অংশটুকু গুরুত্বপূর্ণ বলে বেশি জোর দিতে বলছে সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে অগুরুত্বপূর্ণ বিষয়ে বেশি মনোনিবেশ করা যাবে না। তাই আপনি যদি অল্প সময়ে দ্রুত সিলেবাস সম্পন্ন করতে চান তাহলে আপনাকে প্রতিটি বিষয়ের অধ্যায়ের বেসিক বিষয়গুলো আগে সম্পন্ন করতে হবে। 5 নম্বর, শিখুন এবং লিখুন। সিলেবাসের অধ্যায়গুলো যখন পড়বেন তখন গুরুত্বপূর্ণ অংশগুলো বিভিন্ন রঙের কালি দিয়ে হাইলাইট করতে পারেন। তাতে আপনার অনেক বেশি উপকার হবে। আপনি চাইলে গুরুত্বপূর্ণ অংশগুলো একটা নোটবুকে নোট করে টুকে রাখতে পারেন। এটি আপনাকে তথ্যবহুল পড়াশোনা করতে সাহায্য করবে। সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জোরে জোরে পড়ুন এবং আপনি নিয়মিত লেখার মাধ্যমে প্র্যাকটিস করুন। 6 নম্বর, ভিজুয়াল টেকনিক ব্যবহার করা। আপনি চাইলে আলমারিতে কিংবা আপনার ঘরের দেওয়ালে গুরুত্বপূর্ণ গণিতের সূত্র কিংবা পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কাগজে লিখে ঝুলিয়ে রাখতে পারেন। এগুলো চোখের সামনে ঝুলিয়ে রাখলে আপনি যে কোনো সময় মনে না পড়লে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এভাবে আপনি চাইলে কঠিন সূত্র খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলো কঠিন। সেই কঠিন পয়েন্টগুলোকে মনে রাখার জন্য আপনি কাগজে লিখে দেওয়ালে আটকে রাখতে পারেন। এতে সহজে রিভিশন করতে পারবেন। 7 নম্বর, স্মৃতিশক্তি উন্নত করতে ঘুমান। অনেক সময় বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার আগের দিন গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে থাকে, যেটা আপনার মস্তিষ্কের জন্য কল্যাণকর নয়। কারণ আপনাকে মনে রাখতে হবে একমাত্র ঘুমই আমাদের স্বল্পমেয়াদী স্মৃতিকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত করে থাকে, যেটা আপনি পরীক্ষার হলে মনে করে লিখতে পারবেন। তাই আপনাকে নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, যাতে আপনার মস্তিষ্ক সারাদিনের পড়াশোনাগুলো মস্তিষ্কে ধরে রাখতে পারে। এগুলি মেনে চললে আপনি দীর্ঘক্ষণ পড়ায় মন বসাতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার সিলেবাসও শেষ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।